হ্যাঁ, এই যে তোমাদের সামনে আমি একটি বীজগণিতিক রাশি দিয়েছি। এই যে বীজগণিতিক রাশিটিকে আমি বলেছি পদ নির্ণয় করতে, ধ্রুবক নির্ণয় করতে, চলক, এক্সের সহগ, এক্সের সূচক বা ঘাত, অর্থাৎ সূচক আর ঘাত সেম জিনিস, এক্স ওয়াইয়ের সহগ নির্ণয় করতে বলেছি। এখান থেকে ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সূচক বা ঘাত নির্ণয় করতে বলেছি। তবে এইভাবে বীজগণিতের রাশিটি দেওয়া থাকবে। যদি কখনো এইভাবে থাকে তাহলে এইটাকে তোমরা এক সুন্দর করে সাজিয়ে নিবে। 3ac² মাইনাস 3 এই সংখ্যা সহগগুলোকে কী করবা, এখান থেকে গুণ করে নেবা। 3 × 6 এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 5y² ভাগ 9। তো এখানে পদ রয়েছে কয়টি? আমি পূর্বের ক্লাসে বলেছি যে যে কয়টি প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে সে কয়টি পদ থাকবে। তাহলে এখানে একটা কোনো কিছু না, মানে একটা প্লাস আছে, এখানে একটি পদ, এইখানে মাইনাস, এখানে একটি দুইটি, এখানে একটা প্লাস তিনটে। এখানে গুণ বা ভাগ থাকলে কখনো পদ হয় না। তাহলে এই পুরো অংশে মিলে একটি পদ, এইটা মিলে একটি দুইটি এবং এটা একটা তিনটি। তাহলে পদ কয়টি? পদ এখানে তিনটি। এরপর বলেছে ধ্রুবক। এখানে ধ্রুবক কোনটি? ধ্রুবক বলতে বোঝানো হয় চলকবিহীন। ধ্রুবক বলতে কি বোঝানো হয় বললাম? চলকবিহীন পদকে বলা হয় ধ্রুবক। ধ্রুবক বলতে বোঝানো হয় চলকবিহীন পদ। ওকে, তাহলে এখানে চলকবিহীন পদ কোনটি? এই যে 9, এই 9টাই হচ্ছে এটা আমাদের ধ্রুবক। এরপর চলক। এখানে কোন কোন চলক দিয়ে এই রাশিটি তৈরি করা হয়েছে? চলক আছে এক্স, চলক আছে ওয়াই। এক্স চলক এবং ওয়াই চলক যুক্ত করে এখানে রাশিটি তৈরি করা হয়েছে। এখানে বললাম যে এক্সের সহগ কত। তো এখানে ভালো করে দেখো যে এখানে আছে আমাদের প্রথম অংশে 3x²। তাহলে এখানে এক্স রয়েছে। এই যে এক্সের এটাকে বলা হয়, এক্সকে বলা হয় চলক। এক্সকে বলা হয় কি বললাম? চলক। উপরে যেটি থাকবে সেটাকে বলা হয় সূচক, সূচক অথবা ঘাত। আর ইংলিশে বললে এটাকে বলা হয় পাওয়ার। ওকে, পাওয়ার। আর এই যে এই পাশে যেটা থাকবে এটাকে বলা হয় সহগ, এটাকে বলা হয় সহগ। তাহলে এখানে এক্সের সহগ কত? এক্সের সহগ 3। এক্সের সূচক বা ঘাত কত? এক্সের সূচক বা ঘাত কত এখানে আছে দাও 2। ওকে, কত হবে? 2। এরপর এক্স ওয়াইয়ের সহগ কত? এক্স ওয়াই, এখানে দেখো তো যে এখানে এক্স ওয়াই আছে এবং এই এক্স ওয়াইয়ের সাথে যেখানে সংখ্যা থাকবে সেটা হচ্ছে আমাদের সহগ। তাহলে এক্স ওয়াইয়ের সহগ 6। হ্যাঁ, তাহলে এখানে এক্স ওয়াইয়ের সহগ কত পাইলাম আমরা? এক্স ওয়াইয়ের সহগ পাইলাম 6। ওকে, এখানে তারপরে বলেছে যে ওয়াইয়ের সহগ কত। তাহলে এখানে আমাদের আরেকটি রয়েছে কি 5y²। ওকে, 5y²। তাহলে এটাকে বলা হয় কি বললাম? চলক। এটাকে বলা হয় কি? চলক। এখানে 5 যেটা রয়েছে এটাকে বলা হয় সহগ এবং উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় সূচক বা ঘাত অথবা পাওয়ার। তাহলে এখানে ওয়াইয়ের সহগ কত? ওয়াইয়ের সহগ 5। ওয়াইয়ের সূচক বা ঘাত কত? ওয়াইয়ের সূচক বা ঘাত হচ্ছে 2। ওকে, ক্লাসটি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা।